নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এসেছি আমাদেরই শহর বর্ধমান জেলায় একটি 100 বছর পুরনো জমিদার বাড়িতে। এখানে যে কারণে আসা সেটা হলো এখানে নাকি খুবই ভূতের কর্মকাণ্ড শোনা যায়, তাই আমরা এই বাড়ির সত্যতা জানতে চলে এসেছি। তো আমরা এখানকার আশেপাশের লোকজনদের কাছে জেনে নেব যে এখানে সত্যিই ভূত আছে কি নেই। ঠিক আছে, চলো দেখে নিই। এখানকার লোকাল দাদুকে পেয়েছি, ওনার কাছ থেকে শুনে নেবো এখানকার লোকাল বর্ণনা কি এই বাড়িটা নিয়ে। দাদু, এইখানকার বাড়িটা হচ্ছে ভাই আজ থেকে প্রায় কি বলবো 100 বছরের পুরনো বাড়ি এটা। আচ্ছা আচ্ছা, এইখানে বড়ই দুর্গা পুজো হয়, এমনকি পাড়ার লোক দিকে যত আছে যা সব খাওয়া দাওয়া এখানেই করে। এখানে ওনারাই সব খাওয়ায় এখন। আচ্ছা, মানে একটা দিন, আচ্ছা, ওই নবমীর দিন আর দশমীর দিনে যা খাওয়াবে সবাইকে। আচ্ছা, তারপরে এইখানে যে এক চালার মধ্যেই পুজোটা হয় এখানে। আচ্ছা। তারপরে আর কি বলবো আপনাকে আমি আর এখানে কোনো আপনার ভূতের উপদ্রব কিছু না ভূত কিছু বলে যে দেখিনি জীবনে। আচ্ছা, আচ্ছা, আজ পর্যন্ত আমরা সারা রাত্রে আসা যাওয়া করি, আচ্ছা, আজ পর্যন্ত দেখি নেই। ভূত বলে কিছু নেই। আচ্ছা, এখানে মানে কোনো কিছু নেই? না, কিচ্ছু নেই। ওই মানুষ ভূত যদি হয় সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, এখনকার মানুষ যেটা মানে বলছে যে ভূত বলে কিছু আছে, না, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। আমি তো দেখতে পাই না আজ পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, আমি তো রাত্রি কোনদিন 1টার সময় ঢুকি, 1:30টার সময় আসি, আচ্ছা, কোনদিন 8টার সময় চলে যাই, আমার কোনো ঠিক জায়গায় না। আচ্ছা। দাদু বলতে চাইছে যে এখানে কোনো ভূতের উপদ্রব নেই, কিছু নেই। কিচ্ছু নেই। এবারে মানুষ ভূত হলে সেটা আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার, হ্যাঁ, ওটা বলতে পারবো না। একদমই তাই, একদমই তাই দাদু। এখন তো মানুষ এখন ভূত বেড়ে যাচ্ছে না কিছুতে, হ্যাঁ, অবশ্যই এটা ওই জন্যই মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের মানে প্রচারের মাধ্যমে ভূত হিসেবে হয়ে যাচ্ছে। যে কোনো পুরনো বাড়ি থাকলেই হয়ে যাচ্ছে ভূতের কিচ্ছু নেই এখানে, কোনো ভূতের নেই, কিচ্ছু নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এদের সবই এই জায়গাটা, এনাদের এই জায়গাটা, ওদের পাশে যে জায়গাটা খালি পড়েছে ওটা ওদের। পেছনে পুকুরের ডোবার মতো একটা হয়ে আছে। পুকুর আছে পেছনে? পুকুর নেই, মানে জল শুকিয়ে গেছে। হ্যাঁ, পুকুরটা আছে। আচ্ছা, আচ্ছা। এই সবই ওদের। আচ্ছা, পুরো বাড়িটা পুরোটাই একদম মোড় পড়তো। আচ্ছা, আচ্ছা। এই বাড়িটা পুরোটাই এদের। ওখানে বহুত পুরনো বাড়ি তো। আচ্ছা, আপনি কি বরাবরই আগে থেকে এখানটায় থাকতেন? না, আগে থেকে মানে আজ থেকে আমরা এখানে প্রায় এসে 30 বছর হয়ে গেল আসা আমার। 30 বছর হয়ে গেল? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আগে থাকতাম রানীগঞ্জ বাজারে। রানীগঞ্জ বাজারে? তো এইখানটার ঠিকানাটা একটু প্রপার বলবেন? এটা ঠিকানাটা হচ্ছে তোমার খাজোয়ানার বের। আচ্ছা, খাজোয়ানার বের। আচ্ছা। এইটি বর্ধমান খাজোয়ানার বের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে যদি কোনো ইউটিউবার এসে ভিডিও করতে চায়, তো এখানে কি করতে পারবে না? করতে পারবে কি পারবে, এটা ভেতর থেকে মালিকের কাছে পারমিশন নিতে হবে, তারপর করা যাবে। পারমিশন দেবে, তারপর করা যাবে। আপাতত আমরা বাইরে থেকে করছি, কারণ এখনো পারমিশন নেওয়া হয়নি। আমরা ঠিকানা পেয়েছি, চলে এসেছি এখানে ভিডিও করতে, তার জন্য কোনো পারমিশন নেওয়া হয়নি। তো এই কারণে দাদুর কাছে সব কিছু জেনে নিচ্ছি যে কি করা যাবে না করা যাবে। পারমিশন নিতে গেলে সকালবেলা আপনি আসবেন। আচ্ছা, আচ্ছা। ওই সামনে থেকে হেঁটে দেখবেন, ওনার নাম হচ্ছে সিধু দাস। ওনাকে বলবেন দাদা এরকম ভিডিও করবো একটু আমরা। আচ্ছা। যদি উনি মনে করেন তো আপনাকে খুলবে, যদি না মনে করেন করবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওদের মনের উপর নির্ভর। বড় লোকদের বড় ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই। তো ঠিক আছে, তো ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো। তো আমরা এখানে একটি দাদুকে পেয়েছিলাম, ওই দাদুর কাছে সব কিছু শুনলাম এই বাড়ির ব্যাপারে। এটি একটি 100 বছর পুরনো বাড়ি ঠিকই, কিন্তু এখানে কোনো ভূতের কর্মকাণ্ড বা উপদ্রব শোনা যায় না বা দেখা যায় না। এখানে সবসময় লোকজন যাওয়া আসা করে। এখনই দেখতে পাচ্ছেন কত মোটরসাইকেল আওয়াজ। আর একটা মেসেজ দিতে চাই, যারা এইসব ঘটনা ছড়াচ্ছেন খুবই ভুল ছড়াচ্ছেন, কারণ এইসব জায়গায় পুজো হয় যেখানে, সেখানে ভূত থাকতে পারে না কোনো দিনের জন্য। তো দেখে কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ভুতুরে বাড়ি থাকে বা কোনো জায়গায় যদি ভূতের উপদ্রব হয়, তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেখানে সেই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন এবং পরবর্তী ঘটনার জন্য প্রস্তুত থাকবেন। আর কমেন্ট করবেন অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।